হবিগঞ্জ শাহজাহানপুরে যাবে, এর ভিতরে যদি হুজুরের গাড়িতে চাকার নিচে একটা লোহা খেতে, এই মহফিজের দোষ, এই মহফিজের দোষ। আমি এখানে চাইকে এখানে ঠিক চাচ্ছিলাম মহফিজের বিরুদ্ধে, মাহফুজ ভাইকে সত্যাধিকারীর বিরুদ্ধে। আমি বলে দিলাম সাবধান মহফিজ, সাবধান, উনি আমার মেহমান, উনি একজন আলেম, এই 42 সালের সন্তান মীর মাহফুজুর রহমান মুক্ত, মুক্ত আমার ভাই, এই মুক্ত দেশ পরিবর্তনের জন্য শহীদ হয়েছে। তোমাকে পরিবর্তন করতে গেলে শহীদ হতে হবে না। আপনাদের এখানে আসার আগে আমি একটা প্রোগ্রাম করছি, এটা কোন জায়গা? বিজেশ্বর। এদের আচার ব্যবহারে এতটা কষ্ট পাইলাম যে আমি এত মহব্বত করে আসি, একটা মাইকের সাউন্ড নিয়ে আমার সাথে বেয়াদবি তো করছে, রাস্তার পর্যন্ত আমার গাড়ি আটকাইতে চেয়েছে। এটা আমার এখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার এই বয়ানের জীবনে এই আজকে এরা এই বেয়াদবিটা করছে। এখানে এরা কেমন হইছে না, এরা ফিসে ফিসে মাহফিল পর্যন্ত এখন আইছে, এরা এখানে আইছে রাস্তাতে আবার আমার আটকাবে। অপরাধ কি? মাইক সাউন্ড ভালো হয়েছে না কেন বললাম, এই যে এতক্ষণ ধরে আমি ওয়াজ করছি, এবারটা সাউন্ড দিছে, একটা কথা বলছি মাইক নিয়ে, কারণ আমার সাউন্ড আমার মন মতো আমি ওয়াজ করতেছি, তোমার সাউন্ড ভালো না বলছি, এটা আমার অপরাধ। এই জন্য সে রাস্তায় গাড়ি আটকেছে, এখনো মোটরসাইকেল এই মাহফিলও আছে, রাস্তায় আবার সে আটকাবে। এমন ক্যাডার বাহিনীর মতো এরা আওয়ামী লীগের সন্ত্রাস পার্টি, আমি যতটুকু জানি আওয়ামী লীগ সন্ত্রাসের ক্যাডার বাহিনী এখানে আসছে। আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে এটা বিচার দিয়ে গেলাম, এটা ইজ্জত শুধু এদের না, আপনাদের ইজ্জত নষ্ট করলো, আর অত্যন্ত কষ্ট পাইছে। আমি ব্রাহ্মণবাড়িয়ার জন্য জান প্রাণ দিয়া দিই, বললে এতটা প্রোগ্রাম দিছি যেটা গোটা 64 জেলায় এত প্রোগ্রাম দিছি না। এরা এই আচরণটা আমার সাথে কইরা গেল, এত আল্লাহর কসম এদের এখানে মাহফিল করেছি, টাকা পয়সা নিয়ে কোনো কথা নাই, কি দিছে এখন পর্যন্ত দেখিও নাই। একজন লোকরে ভালোবাসতাম, তার মহব্বতে গেছিলাম, কিন্তু এই যে বেশি আবেগ দেখায় গেছি, লাস্টে এরা এই ব্যবহারটা আমার সাথে করছে। আমাদের এখানে প্রোগ্রাম করে গেছে কয়েকবার, বিজেশ্বরের মাহফুজ ভাই, বিজেশ্বরের মাহফুজ, ছেলেটার নাম হাফিজ, যথেষ্ট বেয়াদবি করছে। সর্বশেষ আমি হুজুরকে নিয়ে, হুজুরের বয়ান শেষ করার পরে আমি গাড়িটা নিয়ে আমি হুজুরের সাথে প্রাইভেট কারের পিছনের সিটে আমি আর হুজুর বসা, হুজুরের মাথা ব্যথা, আমি নিজের হাতে ট্যাবলেট ফেলে হুজুরকে দিলাম। সে আইসা 4-5 জনকে নিয়ে সামনে পিছনে ব্যারিকেড দিয়ে গাড়িটা আটকেছে, হুজুরে সেখানে মারবে এবং গালাগালি, তো মা বাবা নিয়ে গালাগালি, আমারে মা বাবা নিয়ে গালাগালি। সর্বশেষ আমি ড্রাইভারকে বললাম আমি নামার পর গাড়িটা লক করে, আমি নামছি, নামে আমি বললাম আমি আপনাদের কাছে আল্লাহ হস্তে মাফ চাই, আমার দিকে তাকাইয়া আমার প্রোগ্রামের সবকিছু সমস্যা হইতেছে, নষ্ট হইতেছে, হুজুর গেলে আমার বক্তা উঠে যাবে, আপনারা এখানে বাধা সৃষ্টি করেন না। আমারে কিছু গালাগালি করছে, যাই হোক সমস্যা সমাধান করে আমার এখানে প্রায় 30-40টা পোলাপান ছিল, 15-20টা মোটরসাইকেল নিয়ে সুরন্দ হুজুর এখান থেকে আনছে। এই হন্দকার বাড়ির যে বট গাছটা, মুনাইম সাহেবের মাদ্রাসার সামনে, এই বট গাছের এখানে এসে হাফিজ এবং তার 2টা সাঙ্গভঙ্গ, প্রায় 15-20টা সাঙ্গভঙ্গ নিয়ে হুজুরের গাড়িটার পিছনে থাম থাম করে কয়েকটা থাপ্পড় মারছে গাড়িটা এবং গালাগালি করছে হুজুর। তাও আমি কিচ্ছু বলিনি, হুজুর আমি হাতে চাপটা ধরলাম, আপনি কোনো ভয় পায়েন না, আমরা আছি এখানে। এই দেশ পরিবর্তন করছে, 16 বছর অন্যায় জুলুম নির্যাতন, বাড়ির থেকে বাইকে হয়েছে, পুলিশের অন্যায় মামলা খেয়া দেশ জুলুম নির্যাতন সহ্য করা, আর তোমার মতন মফিদরে, তোমার মতন মাহফুজ ভাইকে সত্যাধিকারীকে পরিবর্তন করতে আমার একদিন না 1 ঘন্টা সময় লাগবে না। আমেরিকাতে আমেরিকা যথেষ্ট, 1 ঘন্টা সময় লাগবে না, তারপরে শুধু এখানেই খেলতো না। হুজুরে আমার স্বাস্থ্য ভাইয়ের বাসায়, ইউসুফ ভাইয়ের বাসায় খাবার দাবার আয়োজন করছে, হুজুরকে ওইখানে এনেছি খাবার দাবার, খাবার খাইতেছে। এর মধ্যে সে সিএনজি নিয়ে 2টা মোটরসাইকেল নিয়ে 8-10 জন নিয়ে এখানে আমার পোলাপানগুলো আমি বলছি তুমি স্ট্যান্ড বাই এখানে থাকো, দেখো এখানে আর এই থাম্বার সাথে আমি বাঁধবো, বান্ধা তারা আমি নিয়ে যাবো, দেয়ানে নিয়ে যাবো, এই মাহফিল শেষ হবে তারপরে নিয়ে যাবো। তারপরে কে যেন এখান থেকে কি বলছে, বলার পরে সে চলে গেছে। কিন্তু এমন সে বিভিন্ন ভাবে ফোন দিয়ে দিক সেদিক বলতেছে, হুজুর আনতে পারি, হুজুর বাড়ি মোট পার হইলো, পার মরে গেলে হবিগঞ্জ শাহজাহানপুরে যাবে, এর ভিতরে যদি হুজুরের গাড়িতে চাকার নিচে একটা লোহা খেতে, এই মহফিজের দোষ, এই মহফিজের দোষ। আমি এখানে চাইকে এখানে ঠিক চাচ্ছিলাম মহফিজের বিরুদ্ধে, মাহফুজ ভাইকে সত্যাধিকারীর বিরুদ্ধে। আমি বলে দিলাম সাবধান মহফিজ, সাবধান, উনি আমার মেহমান, উনি একজন আলেম, এই 42 সালের সন্তান মীর মাহফুজুর রহমান মুক্ত, মুক্ত আমার ভাই, এই মুক্ত দেশ পরিবর্তনের জন্য শহীদ হয়েছে। তোমাকে পরিবর্তন করতে গেলে শহীদ হতে হবে না।